যেমনে পারো বউ বাচ্চার চাহিদা পূরণ করো। এটা পৃথিবীতে কেউ বলেন, আল্লাহও বলে নাই, রাসূলও বলে। তাইলে এই যে নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, 20,000 টাকার একটা চাকরি করে, 18,000 টাকার একটা চাকরি করে, এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, সামান্য একটা চা দোকানদারি করে, একটা অটো চালায়। আহা মুসলমান, এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি, রোদে পুড়তেছি, ঘামে ভিজতেছি, বৃষ্টিতে ভিজতেছি, হুজুর সংসারের জন্য, বউ বাচ্চার জন্য। কিন্তু নিজের সেজদা, নিজের আখিরাতের কোনো খবর নাই। নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু। তুমি বেওকুফ বেটা, আহাম্মক। তুমি নিজেকে ভুললা কেন? আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, আলজিমু আনফুসাকুম। ঈমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে, আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম। আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখিরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও, একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ হয় না। জি, তাইলে এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযায়ফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এজন্য আমি সবাইকে বলতেছি, এদিকটা যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে, যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দশো বইও। অনেকের আবার সিফার কারণে বইতারা না, তুমি শুইয়া লাও দরকার হলে যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস, এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি। তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কাউরে আর পাচ্ছি না, তখন আমি একা, কি করব? তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ঠিক আছে তাহলে সব দল, সব মত ছেড়ে দাও, তুমি একাই। নবীজি বলছে গাছের, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া দইরা তুমি তোমার দ্বীনের উপরে একাই মজবুত থাকো। প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দাও, আমি একাই, তবু আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি করব, আমার সাথে আমি আর কাউরে পাইলাম না।
তো ঠিক আছে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাসআলায়। এই একটি মত ছিল এরকম উনার, যেই মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবীও ছিল না। মানে এই কথাটার উপরে আর কেউ একমত না, শুধু এটা উনি একাই কইছে, আর কেউ উনার সাথে একমত ছিল না। সাহাবীরা তখন এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে অনেক দূরে 300 কিলোমিটার আরো বেশি হবে, একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে। একাকিত্ব জীবন গ্রহণ করছে, রাবাজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি। তো এটা অনেক বড় মাসালা, এই জন্য আমি মাসালাটা কইলাম না, মানে এটা লইয়া যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না। বলার উদ্দেশ্য শুধু এইটা, এক মুমিনের হিম্মত হবে এটা, যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ না এটা দরকার নাই আপনাকে, মানে এটা প্রয়োজনীয় না, আপনাদের বুঝার বিষয় না আর কি, এর লাগে কইলাম। তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি, এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই, তো আমাকে একাই কি করতে হবে? আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। আমি আর একজনে কি ইরমু, সমাজের এই দশা, 10 জনের এই দশা, আর আমি একলা কিতা করবো হুজুর? 10 জনের যে গতি আমারও সেই গতি, এটা কোনো কথা হইতে, এইটা বুঝাইতে চাচ্ছে, এটা কোনো মুমিনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, নবীজির জামানায়। মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন 12,000 সাহাবী নিয়ে। মাত্র 4,000 কাফেরের মোকাবেলায়, যুদ্ধ শুরুতে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 4,000 কাফেরের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিটটা গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে, হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, ওই সময় একা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন, দুই দিকে দুইটা কথা বলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীরা শোনো, আমি নবী, আমি মিথ্যুক নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের, শোনো, আমি প্রয়োজনে একাই লড়বো, কিন্তু আমি পিঠ দেখাবো না, প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব, জীবন দেব, তবু আমি ময়দান ছাড়ব না। শেষ পর্যন্ত সাহাবীরা সব আবার ফিরে আসছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়াত আছে এই যুদ্ধের কথা। তাইলে বাপ, এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, নিজেকে ভুলে যাওয়া। আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ, এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো। প্রিয় ভাই আমার, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি মুসলমান, তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, আমার প্রিয় সন্তান, বলো মুসলমান এমন হয়? বলো ভাই, রাত অনেক হয়েছে, যেভাবেই হোক, আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই।
যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে। আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি, আমি আসলে আরো রুম আছিল, উনি ইচ্ছা করলে বইতে আসতো, উনি যে বইছে না এটা আমার উপরে চাপাই দিছে দোষ। যাই হোক, আসলে আমি প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া, এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয়, জিন্দিগির কোনো আগামাথাও নাই, কোন সময় যে খাই কোন সময় ঘুমাই, অনেক কিছুই এলোমেলো, আমার ঠিক মতো গুছাইতারি না অনেক কিছু। ছুটছি তো ছুটছি। তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ইনসাফ করো ভাইয়া, ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলা। সারা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি